পৃথিবীতে টাকা কামানোর কত রকম পদ্ধতিই না আবিষ্কার হয়েছে। এর কিছু ক্ষেত্রে লাগে পুঁজি, কোথাও লাগে শক্তি, কোথাও জ্ঞান, আর কোথাও লাগে শুধু বুদ্ধি। এমনই এক বুদ্ধিমান ব্যক্তি আমাদের আজকের আলোচ্য বিষয়। তিনি তেমন কিছুই করেন না, দাঁতের ডাক্তারি করেন। তাও আবার মেশিনপত্র দিয়ে নয়, শুধু ঝাড়ফুঁক করেন। এটা করেই তিনি 2 হাতে বিপুল টাকা কামিয়ে নিয়েছেন। দাঁত রোগ বিষয়ে তার নিকট যে রোগীই আসে, তিনি তাকে ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক শেষে রোগীকে বলে দেন, আমার যা করার তা তো আমি করে দিলাম, কিন্তু সতর্ক থাকবেন, রাতের বেলা শুয়ে কখনো বানরের কথা কল্পনা করবেন না। বানরের কথা কল্পনা করলে ঝাড়ফুঁকের গুণ নষ্ট হয়ে যেতে পারে। বেশিরভাগ রোগী কয়েকদিন পর আপনা আপনি ভালো হয়ে যায়, কিন্তু যাদের প্রকৃতই রোগটি জটিল তাদের ভালো হয় না। তারা আবার তাদের দাঁতের তীব্র ব্যথা ও অভিযোগ নিয়ে ডাক্তারের কাছে হাজির হয়। কী ঝাড়ফুঁক করলেন, ব্যথা তো আরও বেড়ে গেছে। এ সময় ডাক্তার মশাইও উল্টো ধমক দিয়ে বলেন, আমার ঝাড়ফুঁকের তো কোনো সমস্যা নেই। আমরা কয়েক পুরুষ এই মন্ত্র পড়ে মানুষের মাড়ির ব্যথা ভালো করে আসছি, কিন্তু তোমাকে যে রাতের বেলা বানরের কথা কল্পনা করতে নিষেধ করেছিলাম, সেটা তো মনে হচ্ছে মানতে পারোনি। বানরের কল্পনা করে ঝাড়ফুঁকের গুণ নষ্ট করে ফেলেছ, তোমার ব্যথা ভালো হবে কি করে? এই ধমকের সামনে রোগীদের আর কিছুই বলার থাকে না, কারণ আসলেও সে রাতে বানরের কল্পনা করেছে। যখনই মনে করে যে কিছুতেই সে বানরের কল্পনা করবে না, তখনই বানরদের স্বভাব নিয়েই তার কল্পনার লাফিয়ে পড়ে শত শত বানর। এতেই বুঝি ঝাড়ফুঁকের গুণ নষ্ট হয়ে গেছে। ডাক্তারের আর দোষ কী? ডাক্তার টাকা নিয়ে আবারও ঝাড়ফুঁক দিয়ে রোগীকে আবার বানরের কল্পনা থেকে সতর্ক করে দেন। রোগী ফিরে আসে, কিন্তু বানর থেকে সতর্ক হতে গেলেই তার কল্পনায় আবারও লাফিয়ে পড়ে শো শো বানর। ক্ষণ এখন দাঁত ভালো না হলে ডাক্তারের কী দোষ? এভাবেই চলতে থাকে কয়েক যুগের অভিজ্ঞতালব্ধ বুদ্ধির ডাক্তারি।